অজ্ঞাত স্থান থেকে ঘোষিত কর্মসূচির প্রথম দিনে লিফলেট বিতরণ করেছে আওয়ামী লীগের কর্মীরা। সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। বেস্ট অফ লাক প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, গড ব্লেস ইউ এন্ড টেক কেয়ার। একে এই অবৈধ সরকারকে সরাতে হবে, বৈধ সরকার ফিরবে। ছাত্ররা যদি কখনো নির্বাচনে যায়, আমরা এই নির্বাচনকে বয়কট করে দেব। জয় বাংলা তো স্লোগানটা তো আমরা মনে করি যে এটা তো আসলে কোনো দলের না। এই স্লোগানকে কেন্দ্র করে রাজনীতি করার কিছু নাই। সুচিকিৎসা ও পুনর্বাসনের দাবিতে ফের রাজধানীর পঙ্গু হাসপাতালের সামনের সড়ক অবরোধ করেন বৈষম্য বিরোধী আন্দোলনে আহতরা। বাংলাদেশের ইতিহাসে একটা কালো অধ্যায় আছে, সেটা হচ্ছে বিডিআর বিদ্রোহ। জামায়াতে ইসলামী ও বিএনপিকে কড়া হুঁশিয়ারি করে চট্টগ্রাম মহানগর ছাত্র শিবিরের নেতারা বলেছেন, অমরিকুশে বইমেলায় ডাস্টবিন স্থাপন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ডাস্টবিনে লাগানো হয়েছে শেখ হাসিনা ঘৃণা স্তম্ভের ছবি। 1 ফেব্রুয়ারি থেকে 5 ফেব্রুয়ারি পর্যন্ত লিফলেট বিতরণ কর্মসূচি ঘোষণা করে আওয়ামী লীগ। মাত্র 6 দিন আগে মারা গেছে বাবা। শুক্রবার তার কুলখানের সেই প্রস্তুতি চলছিল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। এদিকে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে আওয়ামী লীগের মিছিল দেখে মাঠে নেমেছেন বিএনপির নেতাকর্মী। কর্মসূচি ঘোষণার নামে আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে রাজপথে বিএনপি। শনিবার দুপুরে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল করে দলটি। শুধু তাই নয়, আওয়ামী লীগ ও ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে নিয়ে ইংরেজিতে বক্তব্য দিয়ে ভাইরাল হলো সেই রিকশা চালক। বেস্ট অফ লাক প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, গড ব্লেস ইউ এন্ড টেক কেয়ার। এই পুরা ওয়ার্ল্ডে 100 বছরও হাসিনার মতো একটা নেতা জন্ম হয় না। অন্ধকারে ভয় পেও না, আলো আছে আড়ালে। অন্ধকার কেটে যাবে, তুমি উঠে দাঁড়ালে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। 2008 সালের নির্বাচনে আওয়ামী লীগ যে আকাশচুম্বী জনপ্রিয়তা নিয়ে সরকার গঠন করছে, ওই সময় কিন্তু আওয়ামী লীগের ওই এলিয়ন বা জিনহুরিরা ভোট দেয় না, জনগণে ভোট দিছে। আওয়ামী লীগ হচ্ছে আবেগ আর ভালোবাসার আরেক নাম। রিয়েলি আই লাভ ইউ বাংলাদেশ আওয়ামী লীগ ভেরি মাচ। বেস্ট অফ লাক প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, গড ব্লেস ইউ এন্ড টেক কেয়ার। অন্যদিকে আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নতুন রাজনৈতিক দল গঠন হলে সেই দলকে বয়কট করবে বাংলাদেশের কিছু সাধারণ আমজনতা। ছাত্ররা যদি কখনো নির্বাচনে যায়, আমরা এই নির্বাচনকে বয়কট করে দেব। দেশে 12 কোটি জনসংখ্যা আন্দোলন সংগ্রাম করবে। আমরা আমাদের হক আদায়ের জন্য আমরা রাজপথে। আর আওয়ামী লীগ বাদ দেবে, বিএনপির সাপ আছে, জামাতের আছে। আঙ্গিক সঙ্গীতে যারা কথা বলতেছে, এরা ছাত্রও নেই, এরা এ দেশের সুস্থ মস্তিষ্কের একজন নাগরিকও নেই। গরিবের অধিকার গরিবকে ফেরত দিতে হবে। অন্যদিকে আবার বিএনপি ও জামায়াতকে সতর্ক করল ছাত্র শিবির। জামায়াতে ইসলামী ও বিএনপিকে কড়া হুঁশিয়ারি করে চট্টগ্রাম মহানগর ছাত্র শিবিরের নেতারা বলেছেন, ইসলামী ছাত্র শিবির আগেও ভয় পায়নি, এখনও ভয় পায় না। একই সঙ্গে বিএনপি ও জামায়াতে ইসলামীকে সতর্ক করছি, আপনারা কোনো সন্ত্রাসী গ্রেফতার হলে যে সুপারিশ করেন, এটা বন্ধ করেন। সেই সাথে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন এই রাজনৈতিক বিশ্লেষক। কথা বলছি খুবই শ্রদ্ধাভাজন একজন ব্যক্তিত্ব, ডক্টর আসিফ নজরুল ইসলামকে নিয়ে। আজ থেকে 6 মাস আগেও ওনার যে পপুলারিটি ছিল, ওনার যে জনগণের কাছে সম্মান শ্রদ্ধার জায়গা ছিল, যতই দিন যাচ্ছে কমে যাচ্ছে। বিশেষ করে প্রবাসীদের কাছে যেমন কমছে, দেশে থাকা অনেক মানুষের কাছেও কমছে। কারণ ওনার হাতে এখন এতগুলা ক্ষমতা আছে, এই ক্ষমতাগুলোর প্রয়োগ আসলে কোথায় হচ্ছে। কেন আমরা এই কথাগুলো বলছি? প্রবাসীদের ইস্যুটা নিয়ে আলাদা একটা ভিডিও বানাবো, টিকিটের দাম বৃদ্ধি নিয়ে, কারণ তিনি এখন প্রবাসী মন্ত্রণালয়ের সম্ভবত দায়িত্বে আছেন। আমরা কথা বলছি গতকালকে আমাদের কুমিল্লার ইটাল্লা গ্রামের ভাই তহিদ ভাইয়ের যেই মৃত্যু হয়েছে, হত্যা হয়েছে যৌথ বাহিনীর হাতে। যদিও এটা নিয়ে যৌথ বাহিনী দুঃখ প্রকাশ করেছে, তদন্ত কমিটি গঠন করেছে, সেই ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার করেছে, ইনভেস্টিগেশনের জন্য উচ্চপদস্থ কমিটি গঠন করছে। তো ডক্টর ইউনূসের এই সরকার ক্ষমতায় আসার পর এটাই প্রথম যৌথ বাহিনীর হাতে আমাদের কুমিল্লার ইটাল্লা গ্রামের একজন ভাই, রাজনৈতিকভাবে তিনি ছাত্র দলের একজন কর্মী, যেই দলেরই হন ডাজন্ট ফ্যাক্ট, তিনি মারা গেছেন। এদিকে আবার ওপার বাংলার বিজেপির নেতা শুভেন্দু অধিকারীর একটি প্রেস কনফারেন্সে বলেন, শেখ হাসিনাকে দেশে আবারও ফিরিয়ে দিবে ভারত।
কিন্তু একজন সাধারণ জনতা হিসাবে নয়, একজন দেশের সরকার হিসাবে পাঠিয়ে দেওয়ার পরিকল্পনা চলছে বলে জানিয়েছেন এই বিজিবির নেতা। না, একে এই অবৈধ সরকারকে সরাতে হবে। বৈধ সরকার ফিরবে এবং নিরপেক্ষ নির্বাচন বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা দরকার। এবং সম্প্রতি খবর আপনারা রাখেন না, শেখ হাসিনা ওয়াজেদ করেছেন এবং বাংলাদেশে বর্তমান যে অবস্থা, সেখানে খালেদা জিয়ার সময়, হুসেন মোহাম্মদ এরশাদের সময়ও যে অবস্থা ছিল তার থেকেও খারাপ অবস্থা হয়েছে। এই সুদখোর ইউনূস তার যে গ্রামীণ ব্যাংক চিটফান্ড, তার আগামী 29 সাল পর্যন্ত ভ্যাট মুকুব করেছেন, জনগণের উপর 12% ভ্যাট চাপিয়ে দিয়েছেন। কুমিল্লায় যুবদলের নেতা মৃত্যুর ঘটনায় তদন্তের নির্দেশ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে হুঁশিয়ারি দিয়ে মির্জা ফখরুল বলেন, আমাদের যুবদলের এক নেতাকে তুলে নিয়ে যাওয়ার পরে যৌথ বাহিনী সে তারপর সকালে মারা গেছে। আমরা পরিষ্কার করে বলতে চাই, এই ধরনের ঘটনা যেন পুনরাবৃত্তি না হয়। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে অবশ্যই বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আমরা আর এক্সট্রা জুডিশিয়াল কিলিং দেখতে চাই না। মির্জা ফখরুল বলেন, আর একটিও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড দেখতে চায় না বিএনপি। বাংলাদেশে আইনের শাসন, ন্যায় বিচার প্রতিষ্ঠার লড়াই অব্যাহত থাকবে বলেও জানান বিএনপি মহাসচিব। এদিকে আবার সাংবাদিক ইলিয়াসের পাশে মিজানুর রহমান আজহারি এই নিয়ে আলোচনা করেন এই অনলাইন অ্যাক্টিভিস্ট। সাংবাদিক ইলিয়াসের পাশে দাঁড়িয়েছেন মাওলানা মিজানুর রহমান আল আজহারি হুজুর। কিভাবে দাঁড়ালেন? এই মুহূর্তে মাওলানা মিজানুর রহমান আজহারির যেই মাহফিলগুলো হচ্ছে সারা বাংলাদেশে, লক্ষ লক্ষ মানুষ হচ্ছে, সেইখান থেকে যখন কোনো একটা আওয়াজ উঠছে, এই আওয়াজ পুরো বাংলাদেশকে কাঁপায়, তাই না? এটা ভাইব্রেশন ক্রিয়েট করে। তো দিন শেষে তিনি বিডিআরের যেই সেনা সদস্যরা ছিলেন, মানে বিডিআর সদস্যরা ছিলেন, তাদেরকে যে গ্রেপ্তার করে আদালতে মাধ্যমে একটা রায় দিয়ে তাদের এই যে মোটামুটি যাবজ্জীবন জেলের যেই মানে অ্যাক্টিভিটিস চলছে, সেটাকে অন্যায় হিসেবে দাবি করেছেন। তিনি বলছেন যে বিডিআরের সাবেক সদস্যদেরকে অন্যায়ভাবে আটক রাখা হয়েছিল। অন্যদিকে আবারও রাস্তায় নেমে আসলেন বৈষম্য বিরোধী আন্দোলনে আহতরা, যা দেখে চিন্তিত দেশের সাধারণ জনগণ। দেশের বিভিন্ন রাজনীতিবিদ জানিয়েছেন, যদি এই আহতদের সবকিছুরই দেখভাল করা হয় এবং তাদের যদি সাহায্য সহযোগিতা করা হয়, তাহলে তারা বারবার রাস্তায় নেমে আসছে কেন? নাকি এই আহতদের নিয়ে কোনো রকম টেন্ডারবাজি চলছে ভিতরে ভিতরে? তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন বর্তমান সরকারকে দেশের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ। এদিকে আবার ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ছবিযুক্ত ডাস্টবিনে ময়লা ফেললেন প্রেস সচিব। এই নিয়ে আলোচনা সমালোচনা করেন দেশের সাধারণ আমজনতা। শেষমেশ দেশের রাজধানী সহ সারা দেশে কিছু কিছু দেয়ালে দেয়ালে জয় বাংলা লেখা হচ্ছে। এই নিয়ে দেশের সাধারণ জনতার মূল্যবান মতামত প্রকাশ করেন। জয় বাংলা তো স্লোগানটা তো আমরা মনে করি যে এটা তো আসলে কোনো দলের না। এই স্লোগানকে কেন্দ্র করে রাজনীতি করার কিছু নাই বা এটাতে ভায়োলেশনেরও কিছু নাই। পরিশেষে দেশের মামলা হামলা বাক বিকাণ্ড এত কিছুর বাধা পেরিয়ে দেশে ফিরতে পারবে কি ক্ষমতাচ্যুত শেখ হাসিনা? এই নিয়ে কিছু রিকশা চালক বলেন, আমরা একটা দেখছি শেখ হাসিনার সময় বাংলাদেশের মানচিত্র নিয়ে কেউ বাড়াবাড়ি করে নেয়। এই উপদেষ্টার মধ্যে একজন আছে মাহফুজ আলম, এর কয় অনেক সক্রেটিস কয়, এ তো পাগল। তো ভারতের সাথে আমাকে যে যুদ্ধ লাগাবেন, আমরা কি যুদ্ধে জিতুম? আমরা তো সর্বশেষ ইউক্রেনের মতন ধ্বংস হয়ে যাবো। আপনি আমগুলো ধ্বংস করে দিয়ে আপনি বলে যাবেন গিয়া। আপনার আগের সরকার যা করছে, এই বিগত সরকার বা অনেকে এটা কল্পনাও করে নেয়। ভিডিওটি দেখার পর আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আমরা আপনার সেই মহামূল্যবান কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত রয়েছি।